অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝেও এড়িয়ে যায় কিংবা বুঝতেই পারে না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছে ঠিক কজনের থাকে? অভিমানটাকে ইগোর কাছে বন্দি করে কত মানুষ অবলীলায় ছেড়ে যায়। অভিমান ভাঙানোর ক্ষমতা এবং ইচ্ছে দুটোই থাকা লাগে। সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময়ের পর তা অভিযোগে রূপ নেয়। অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, টান বাড়ে, তবে অভিমান না ভাঙালে কেবলই দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়তে বাড়তে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় দুজনে, যতটা দূরত্ব চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ের বিন্দুমাত্র অনুভূতি থাকে না। সময় বদলায়, সেই সাথে অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ের অভিমান পুষে রাখে সেই তো নীরবে যন্ত্রণা সয়ে যায়। পুরুষ ধ্বংস হওয়ার কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1, যে পুরুষ স্ত্রীর সাথে জেদ করবে। নাম্বার 2, যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করবে। নাম্বার 3, যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না। নাম্বার 4, যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয়। নাম্বার 5, যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে পতিতালয়ে যায়। নাম্বার 6, যে পুরুষ স্ত্রী থাকার পরেও একাধিক প্রেম করে। নাম্বার 7, যে পুরুষ মা পাগল হয়, মায়ের কথায় উঠে বসে, স্ত্রীকে কোনো মূল্যায়ন করে না। নাম্বার 8, যে পুরুষ বউকে মারে। মায়ের পেটের ভাইও আপন হয় না, এতে সন্দেহ করার কিছু নাই। এটা তো বাপের ভাই চাচারে দেখলে বোঝা যায়। স্বামীর সামনে যদি কেউ স্ত্রীকে অপমান করে আর স্বামী মুখ বুজে তা সহ্য করে, তাহলে সে স্বামী নয়, সে হলো লেজ কাটা শিয়াল। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা। নারীর 9টা রূপ। নাম্বার 1, সকালে কাজকর্মে ব্যস্ত, অষ্টভুজা। নাম্বার 2, বাচ্চাদের পড়াশুনো, সরস্বতী। নাম্বার 3, সংসারের খরচ থেকে পয়সা বাঁচানো, মা লক্ষ্মী। নাম্বার 4, বাড়ির সবার জন্য রান্না করা, অন্নপূর্ণা। নাম্বার 5, সংসারের বিপদে দীর্ঘভাবে দাঁড়ানো, পার্বতী। নাম্বার 6, স্বামী ভেজা গামছা বা তোয়ালে বিছানায় রাখলে, গঙ্গা। নাম্বার 7, স্বামীর আনা জিনিস খারাপ বের করলে, কালী। নাম্বার 8, স্বামী বাপের বাড়ির সম্বন্ধে কিছু বললে, মহিষাসুর। নাম্বার 9, স্বামী অন্য মহিলার প্রশংসা করলে, রণচণ্ডী। একমাত্র বিবাহিত পুরুষদেরই নারীর 9টা রূপ একসাথে দেখা সৌভাগ্য হয়ে থাকে, এবং তার জন্য খুব বেশি সাধনার দরকার হয় না। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারোর হাত ছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। স্বামী ছাড়া শ্বশুর বাড়ি কতটা ভয়ঙ্কর শুধু একজন প্রবাসীর বউ বোঝে। তার ওপর বাচ্চা না থাকলে সেটাতে তো কোনো কথাই নেই। একটা দিন 100 বছরের মতো লাগে। ডিয়ার শাশুড়ি মা, কি দরকার নিজের ছেলেকে বিয়ে দিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবনটা নষ্ট করার? যদি আপনার ছেলের হাত নিজের আঁচল থেকে খুলে বৌমার আঁচলে বেঁধে দিতে নাই পারেন, এইভাবে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যায় শাশুড়ির কারণে। জামাই শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি চিন্তা করে কখন কি খেতে দেবে, কিভাবে যত্ন করবে জামাইকে।
আর ছেলের বউ গেলে শাশুড়ি চিন্তা করে কখন কোন কাজটা তাকে দিয়ে করাবে। মা তার মেয়েকে বলেছিল, মারে মনে রাখিস, স্বামীর সংসার করতে গিয়ে শ্বশুর বাড়িতে টিকে থাকার জন্য কখনো অন্ধ, কখনো বধির, আবার কখনো বোবা হয়ে থাকতে হয়। মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, কথাগুলো মাথায় রাখিস। আমরা জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠাই না, তাহলে বড় হয়ে আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই কেন? জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। বন্ধু তো সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে। বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা, কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। প্রতিটি মানুষ নিজের উপকারের কথা মনে রাখে, কাকে কখন কিভাবে সে উপকার করেছে, কিন্তু মানুষ এটা মনে রাখে না যে সেও কখনো কারোর দ্বারা উপকৃত হয়েছিল। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে যদি না পারো, ঘৃণা করো না। দিনের আলোতে এমন কাজ করো না যাতে রাতেই ঘুম নষ্ট হয়, আর রাতের অন্ধকারে এমন কাজ করো না যাতে তোমাকে দিনের আলোতে মুখ লুকিয়ে রাখতে হয়। পৃথিবীটা শুধু মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে। মসজিদে আজান হোক আর ঘন্টা বাজুক মন্দিরে। না আছে পারিবারিক সম্পর্ক, না আছে রক্তের সম্পর্ক, তবুও বিপদে আপদে যে পাশে থাকে তার নামই মোবাইল। প্রার্থনার মাধ্যমে আমরা কিছু পাই আর না পাই ঠিকই, তবে রাগ, হতাশা, হিংসা, বিরক্তি, নিরাপত্তাহীনতাকে হারাই। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। আমি নিজেও জানি না কোন দিনটা আমার শেষ দিন, কোন কথাটা আমার শেষ কথা, কোন দেখাটা আমার শেষ দেখা। তাই প্রতিটা মুহূর্তে মনে রাখি, যার শেষ ভালো তার সব ভালো।